হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। তো আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিটাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো এই বর্ষাকালে আমাদের পাখির যে বেবিগুলো হয় সেগুলোকে আমরা কিভাবে ঠিকঠাকভাবে বাঁচাতে পারবো এবং এই সময় আমাদের ম্যাক্সিমাম টাইম কি কি প্রবলেম হয় সেই বিষয়টা আজকের এই ভিডিওর মূল বিষয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করবো এবং যারা পাখি রিলেটেড এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিকে শুরু করি। বর্ষাকালে সব থেকে বেশি প্রবলেম কি হয় যে আমাদের সমস্ত কিছু জায়গাটা টেম্পারেচার প্রায় কমে যায় এবং হিউমিডিটি লেভেল অনেকটা বেড়ে যায়। তো তার জন্য কি হয়, হিউমিডিটি লেভেল বাড়ার জন্য সমস্ত চারিদিকটাই কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এবং যখন আমরা আমাদের ব্রিডিং এর পাখিকে আমরা সঠিকভাবে কেজ বা বক্স যেটাকে প্রোভাইড করি সেটা কিন্তু হিউমিডিটি বেশির জন্য কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো মেন কারণ হচ্ছে এই সময় টেম্পারেচার কম এবং হিউমিডিটি বেশির জন্য কিন্তু ডাইজেস্ট সিস্টেমটা কিন্তু অনেকটাই কমে যায়। তো আমরা পাখি যখন আমরা ব্রিডিং করাই সেই সময় আমাদের এই সময় কিছু বাল্ব বা কিছু হিটিং জাতীয় কিছু আমাদের কিন্তু প্রোভাইড করতে হবে যাতে হিউমিডিটি লেভেলটা অনেকটা কমে যায় এবং টেম্পারেচারটা যাতে প্রপার ভাবে কিন্তু বেড়ে যায়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবারে আমরা এই জিনিসটা করি না বলেই কি হয়, পাখি তখন কি হয়, একটা হয় ঠান্ডা লেগে যায় আর না হয় হচ্ছে ক্রপ ইনফেকশন হয়ে যায়। এই দুটো কারণে পাখি কিন্তু মারা যায়। আর আরেকটা মেন কারণ যেটা আমাদের চোখে পড়ে না সেটা হচ্ছে মাইটস এর প্রবলেম। এই সময় হিউমিডিটি বেশি হওয়ার পরে ফাঙ্গাসটা বেশি জন্মায় যার মাধ্যমে পাখির গায়ে কিন্তু ছোট ছোট পোকা যেটা আমরা খালি চোখে দেখতে পাই না সেই রকমই মাইটস যেটা হচ্ছে পাখির পালকের গোড়ায় গিয়ে তাদের রক্তটাকে চুষে নেয় যার মাধ্যমে পাখি হেজিটেট হয় এবং যে পাখি অনেক সময় দেখবেন এই সময় পাখি এগ লে করেছে তারপরে হঠাৎ করে দেখছেন এগ লে মানে ইনকিউবেট করাই ছেড়ে দিল। কেন আমরা বুঝতেই পারছি না, কারণ কি খাবার ঠিক আছে, সবই ঠিক আছে, তারপরেও কেন ইনকিউবেট করছে না? এর পিছনে আলটিমেট কারণ হলো যে পাখি মাইটসে আক্রান্ত হয়েছে। তো মাইটসটাকে আপনি কিভাবে কিওর করতে পারেন সেটা ফার্স্ট অফ অল বলি। মাইটস কিওর করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ক্যাল লিকুইড, সেটা 50 ml থাকে। আপনাদেরকে আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে 50 ml থাকে, সেটাকে আমি 10 ml করে কন্টেনারে আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমার নাম্বার হলো 83 72 93 75 84। আমার নাম্বার হলো 83 72 93 75 84। তো এই নাম্বারে আপনি আপনার অ্যাড্রেস ডিটেল পাঠালে আমি কিন্তু আপনার কুরিয়ার করে দিতে পারবো বন্ধুরা। তো এই গেল ফার্স্ট অফ অল হচ্ছে কিভাবে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে আপনারা ইউজ কিভাবে করবেন। স্ক্যাড আপনাকে যদি বড় পাখি হয় যেমন ককাটেল হতে পারে বা যদি ধরুন লাভবার্ড হতে পারে, সেক্ষেত্রে দুটো পায়ে আপনাকে 2 ফোঁটা দিয়ে হালকা করে মাসাজ করে দিতে হবে, তাহলেই হবে। এবং ছোট পাখির ক্ষেত্রে আপনাকে 1 ফোঁটা, জাবা ফ্রিঞ্জ তাদের ক্ষেত্রে 1 ফোঁটা দিলেই কিন্তু যথেষ্ট, দিয়ে পাটাকে ম্যাসেজ করে দিতে হবে। এই গেল মাইটসের প্রবলেম। এবারে মেন যে কারণে আসে সেটা হচ্ছে ক্রপ ইনফেকশন। এই সময় পাখির পর্যাপ্ত পরিমাণে আপনি তার বাবা মাকে খাওয়াবার জন্য মানে বাচ্চাকে খাওয়াবার জন্য পর্যাপ্ত আপনি খাবার দিয়ে রেখেছেন প্লেটে, কিন্তু তারপরেও কিন্তু তার বাবা মা তাকে খাওয়াচ্ছে তারপরেও মারা যাচ্ছে। কেন? তার পিছনে কারণ হলো যে ক্রপ ইনফেকশন। আমরা সেটা লক্ষ্য করি যে কপে খাবার আছে অথচ পাখিটা মারা যাচ্ছে কেন, বাচ্চাটা মারা যাচ্ছে কেন? তো আলটিমেট হচ্ছে ক্রপ ইনফেকশন। এই সময় আপনাকে করতে হবে কি, পাখির এগ থেকে হ্যাচ হওয়ার পরে আপনাকে মিনিমাম 5 থেকে 6 দিন ওই পাখিটাকে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম, সব থেকে ভালো হয় প্রোবোটিক, কিন্তু প্রোবোটিকের প্রচুর দাম। আপনি কমা দামে যে কোনো প্রিবায়োটিক প্রোবায়োটিক কম্পোজিশনে আপনি জলের সঙ্গে পরপর 5 থেকে 7 দিন অবশ্যই পাখিকে দেখবেন, তাহলে এই যে ক্রপ ইনফেকশন বা ক্রপ ব্লক এই যে ব্যাপারটা হয় সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কিওর হয়ে যাবে। এই গেল হচ্ছে আপনার দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হলো যে পাখির ভিতরের যে টেম্পারেচারটা, হিউমিডিটিটা বেড়ে যাওয়ার জন্য পাখি কিন্তু ভিতরে একটা ভ্যাপসানি হয়ে পাখির কিন্তু হঠাৎ করে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো এইটাকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনাকে রোগ হওয়ার আগে যদি আপনি তার স্টেপ নিয়ে রাখেন তাহলে কিন্তু রোগটাই আসবে না আর আপনাকে সেই প্রবলেমও পড়তে হবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, তুলসী পাতা আপনাকে মোটামুটি পরপর সপ্তাহে 2 থেকে 3 দিন
ওদের কেজের ভিতরে দিয়ে দেবেন বা কলোনিতে দিয়ে দেবেন। ওরা ওদের নিজের যতটুকু প্রয়োজন ওরা নিজেরাই খেয়ে ওদের কিন্তু মানে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে, যেটা ওয়েদার চেঞ্জ, হিউমিডিটি বেশির জন্য ওদের যে ঠান্ডা লেগে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না। এবারে বলি যে যদি ঠান্ডা লেগে যায়, ধরুন আপনার কোনো পাখি বাচ্চা বা বড় ঠান্ডা লেগে গেছে, গা ফুলিয়ে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ফার্স্ট কারণ হচ্ছে আপনাকে ওই পাখিটাকে টেম্পারেচারটাকে ঠিকঠাক করতে হবে। 32 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার কন্ট্রোলের জন্য আপনাকে কি করতে হবে? কাছে একটা বাল্ব বা যে কোনো হিটার আপনাকে প্রোভাইড করতে হবে। এবং সকালে যদি রোদ ওঠে, বর্ষাকালে সাধারণত রোদ ওঠে না, যদি রোদ ওঠে আপনাকে রোদে পাখিটাকে 1 থেকে 2 ঘন্টা রাখতে হবে, তারপরে আপনি আবার ছাওয়ায় কিন্তু দিয়ে দিতে পারেন। এবারে গেল, তারপরেও যদি না হয় তাহলে আপনার করণীয় কি? তারপরে হচ্ছে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক আপনি কি দেবেন? আপনার যদি মনে হয় যে দাদা আমি সিঙ্গেল ডোজের দেবো, তাহলে অ্যাজিথ্রোমাইসিন দিতে পারেন 4 থেকে 5 ফোঁটা। সেটা 50 ml ওয়াটারে, উষ্ণ ওয়ার্ম ওয়াটারে আপনাকে দিতে হবে 4 থেকে 5 ফোঁটা। তার সঙ্গে আপনি লিপ 52 দেবেন 4 থেকে 5 ফোঁটা। আর তার সঙ্গে আপনি দেবেন হচ্ছে নিওপেপটিন দিতে পারেন বা প্রিবায়োটিক প্রোবায়োটিক আপনি দিয়ে দিতে পারেন। এবারে এইভাবে আপনাকে 3 থেকে 4 দিন যদি দেন, তাহলে আপনার পাখির কিন্তু ঠান্ডা লেগে থাকলেও সেটাকে আপনি নিজে হাতে কিওর করতে পারবেন। এবং এই সময় আপনাকে কি দিতে হবে, খাবার কি দিতে হবে? কোনো সফট ফুড দেওয়া চলবে না। অনলি সিড, অনলি ঘাস দানা, আপনাকে কাংনি দানা আপনাকে দিতে হবে। বাকি যেমন যা আছে সেই রকমই চলবে। এবং আস্তে আস্তে দেখবেন 3 থেকে 4 দিন পরে সেই পাখিটা কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কিছু শিখে থাকতে পারেন, বা ভিডিওটি যদি আপনি আপনার মনে হয় যে না আমার প্রয়োজনে এসছে, তাহলে ডেফিনেটলি কিন্তু ভাই পাশে থাকবেন আমাদেরকে একটা লাইক দিয়ে। এবং যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং করতে ভুলবেন না। আশা করছি আপনারা ভালো থাকবেন, আপনার পাখিরাও সুস্থ থাকবে। ধন্যবাদ।